সামাজিক কুসংস্কারচ্ছন্ন বর্বরতার শিকার ৬৭ বছরের এক বৃদ্ধ দুখুরাম মান্ডি। গ্রামের মোড়লদের অপবাদ যে ডাইনি অপবাদে তাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে হয়, ঠাঁই পায়নি আত্মীয়র বাড়িতেও। অবশেষে কিন্তু সুপর্ণা তাকে খাদ্য সাথীর চাল আর রাজ্য সরকারের বার্ধক্য ভাতার টাকায় খোলা আকাশের নিচেই কিন্তু দিন কাটাতে হচ্ছে। এখন প্রশ্ন, আমরা কি সত্যিই 2022-এ বাস করছি? সেটাই বারবার কিন্তু সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে। দেখুন সেই প্রতিবেদন। ফের মধ্যযুগীয় বর্বরতার ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ডাইনি অপবাদে এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘর ছাড়ার নিদান দিলেন গ্রামের মাতব্বরেরা। ঘটনার পরেই পুলিশ তৎপরতা দেখিয়ে বাড়ি ফেরালেও তার কয়েক ঘন্টা পর ফের তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে পুনরায় ঘর ছাড়া করল বছর ৬০ বৃদ্ধকে। অসহায় অবস্থায় শেষমেশ তার ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। আর ভরসা বার্ধক্য ভাতার ১,০০০ টাকা আর খাদ্য সাথীর চাল। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নম্বর ব্লকের সত্যপুর অঞ্চলের বৃন্দাবন চক এলাকা। এই সামাজিক কুসংস্কারচ্ছন্ন বর্বরতার শিকার হওয়া বৃদ্ধের নাম দুখুরাম মান্ডি। তার বয়স আনুমানিক ৬৭ বছর। তার বাড়ি ডেবরা ব্লকের বৃন্দাবন চক গ্রামে। বৃদ্ধ জানান, গত কয়েক মাস আগে তারই এক পুত্রের রোগের কারণে শরীরের অবনতি হলে চিকিৎসা করিয়েও তেমন আশানুরূপ শারীরিক অবস্থার পরিবর্তন না মেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। গ্রামবাসীদের সন্দেহ গিয়ে পড়ে এরপরই বৃদ্ধের ওপর। অন্ধবিশ্বাসে বশীভূত হয়ে গ্রামবাসীরা তাকে ডাইনি অপবাদ দেয়। বলা হয় তারই কুনজরে তার ছেলে মারা গিয়েছে। বৃদ্ধের কারণে আরো কয়েকজনের বিপদ বা জীবনহানি হতে পারে, তাই এর একমাত্র দাওয়াই গ্রাম ছাড়া করতে হবে তাকে। এরপরে শুরু বৃদ্ধের উপর অকথ্য অত্যাচার। চলে লাঠি পেটা, সাথে কিল চর ঘুষি। অবিলম্বে গ্রাম ছাড়া না হলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় গ্রামেরই কয়েকজন মাতব্বরেরা। প্রাণে বাঁচতে শেষে উপায় না পেয়ে গ্রাম ছাড়া সোজা ডেবরার পুলিশের দ্বারস্থ হন দুখুরাম। অভিযোগ করেন গ্রামবাসীদের বিরুদ্ধে। আমার গ্রামবাসীগণ আমাকে দান বলিয়া উপদেশ দিয়া আমাকে গ্রাম থাকতে খেলিয়ে বার করে দিয়েছে। এদিকে অভিযোগ পাওয়ার পরই ডেবরা প্রশাসন থেকে দুজন সিভিক বাহিনীদের নিয়ে বৃদ্ধকে বাড়ি ফেরানোর জন্য উদ্যোগ নেওয়া হয়। এলাকাবাসীদের সচেতন করে বাড়িও ফিরে আনা হয় তাকে। কিন্তু মাত্র কয়েক ঘন্টায় যেই কি সেই ফের বৃদ্ধের ওপর চড়াও হন এলাকাবাসীরা। চরম হেনস্থার সঙ্গে মারধর করে তাকে পুনরায় প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। প্রাণে বাঁচতে অবশেষে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয় দুখুরাম। প্রশাসন কাছে গিয়ে প্রশাসনকে জানাইছিলাম। প্রশাসন আমাকে বুঝিয়ে সুঝিয়ে বললো যে তুমি আবার বাড়ি চলে যাও। বাড়িতে যখন আমি প্রশাসন কথা অনুপাতে যাই, তখন বাড়িতে যাওয়ার মাত্রই আমাকে দেখতে পেয়ে আবার রাত্রি ৬টার সময় রাত্রেই আমাকে আরও গ্রামবাসী সবাই লাঠি ভার্সেস অনেক কিছু যন্ত্রপাতি দিয়া মোটামুটি ঘর থাকতে তাড়িয়ে বার করার পর মারতলা পাশ পর্যন্ত মুখে নিয়ে গেছিলো। কোনো কারণে আমাকে মারতে পারেনি। ওই জন্য স্যার আমি এখন কোথাও আশ্রয় পাইনি। অনেক কুটুম বাড়িতে গেছিলাম, সেখানেও ওরা প্রচার করছে যে এ ডান, একে কোনো তোমরা আশ্রয় দিবে না। এখন কোথায় আছে? এখন আমি ডেবরা ব্রিজের নিচে আছি। গত ২০-২২ দিন ধরে তার ঠাঁই হয়েছে একেবারে খোলা আকাশের নিচে। প্রাণের ঝুঁকি নিয়ে ডেবরার বাজারে কখনো রাজ্য সড়ক সংলগ্ন এলাকা, তো কখনো আবার ডেবরার ওভারব্রিজের নিচেই কাটছে দুঃখের এক একটি রাত। এখন তার ভরসা বার্ধক্য ভাতা আর রাজ্য সরকারের খাদ্য সাথীর চাল। দিনের বেলায় কোনো দোকানদারের উনুনে হয়তো একটু ভাত, ডাল, আলু সেদ্ধ করে নিয়ে তাতেই পেট ভরিয়ে দিন কাটাচ্ছেন তিনি। 15-20 দিন আগে কি এই তো ঘুরে 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 এখানে বসে ওখানে বসে, ওখানে চাদর বিছিয়ে দেয় আর ওখানে মানে ঘুমিয়ে যায়। এখানে দেখলাম কি চাঁদে মানে ব্রিজে তোলে, এখানে মশারি ঘুমিয়ে যায়, রান্না করে খাইলে সকাল দেখি তো হারিয়ে বর্তনে এসে। কিন্তু কতদিন চলবে এইভাবে?
কবে মানুষ কুসংস্কারের বেড়াজাল টপকে বিজ্ঞান সচেতন মনস্ক হবেন, সেই প্রশ্নই তুলছেন সমাজের বিশিষ্ট বিদ্বজনেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ড্রাইভ টিভি।